এই জন্য আমার মৌলা আমার রব সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, ও মানব জাতিরা, ও হে মানব জাতিরা। সুন্দর করে আদর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ তাআলা আদর করে মোহাব্বত করে ডাক দিয়ে বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, ও হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহান আল্লাহ, মহান সত্তার কাছে ফিরে আসার জন্য, গোলামি করার জন্য তোমারে এমন কি জিনিস তোমারে বাধা দিয়েছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমার দিকে ফিরে আসার জন্য, আমার গোলামি করার জন্য এমন কি তোমারে বাধা দিয়েছে? কেন আমার গোলামি করতে পারছো? আল্লাহু আকবার বলবেন না? আদর করে বলছেন, ও আমার বান্দারা, তোমার আমি জীবন দিলাম, হায়াত দিলাম, শরীর দিলাম, দেহ দিলাম, তোমাকে সম্পদ দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, এত কিছু দেওয়ার পরে আমার দিকে ফিরে আসো না কেন? আমার গোলামি কেন করো না? আমার দাসত্ব কেন করো না? কে তোমার বাধা দিয়েছে? আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা এমন ভাবে বান্দার বোঝাচ্ছেন, ও বান্দা, ফাআদালাক, যেই জায়গায় যেই জিনিসটা দেওয়া সুন্দর হবে, যেই জায়গায় যে জিনিসটা দিলে সুন্দর হবে, সেই জিনিসটা আমি তোমাকে দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দরভাবে সৃষ্টি করেছি, যেই জায়গায় যেই জিনিসটা দিলে তোমাকে সুন্দর লাগবে, তোমার প্রয়োজন আসবে, অপ্রয়োজন হবে না, আমি সেইভাবে তোমাকে সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ফাআদালাক দিয়া এমন ভাবে বুঝিয়েছেন, যদি চোখগুলা পিছনে দিত, নাকটা যদি সামনে দিত, কেমন লাগতো বলেন? কথা বুঝেন নাই? জবাব দেন। চোখ যদি পিছে থাকতো, নাক যদি সামনে থাকতো, কেমন হতো? দেখতে সুন্দর লাগতো? কথা বলে না? দেখতে সুন্দর লাগতো? একটা জিনিস বাজারে যাব, আমি ক্রয় করব একটা ভালো জিনিস, তাহলে ভালো কিনা দেখার জন্য নিয়ে আগে পিছনে দেওয়া লাগতো, ঠিক কিনা? আবার সুগ্রাণ আছে কিনা, এই গ্রাণ নেওয়ার জন্য সামনে এনে গ্রাণ নেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? আর হাত যদি মাথার উপর থাকতো, পা যদি মাঝখানে থাকতো, হাঁটতে পারতে কেমন লাগতো? আল্লাহ তাআলা বললেন, ফাআদালাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, যেইভাবে তোমাকে সৃষ্টি করলে সুন্দর লাগবে, যেই জায়গায় যেটাই উপযুক্ত, আমি সেই জায়গায় বসাইয়া তোমার সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তারপরও এমন কি তোমার বাধা দিয়েছে আমার গোলামি করতে পারো না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বান্দারে এমন ভাবে বুঝানোর পরও যখন বান্দা ফিরে আসে না, শয়তানের তাবেদারি করে, তাগুদের গোলামি করে, আল্লাহ তাআলা সেই বান্দারে ছাড় দেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, গত জুমায় বলেছিলাম সূরাতুল বুরুজের যে আল্লাহ তাআলা চারটা বিষয়ের উপরে শপথ করেছেন। কয়টা? কথা বলো না, কয়টা? এই বিষয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, যেই জায়গায় যেই জিনিসটা যেমনি তোমারে সাজালে সুন্দর লাগবে, আমি তোমাকে সেইভাবে সাজাই দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। যদি মুখ পিছনে থাকতো, মাথার উপরে থাকতো, পায়ের নিচে থাকতো, কেমন লাগতো? এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, তারপরও বান্দা গোলামি করতে পারেন। আর আল্লাহর দেওয়ার সৃষ্টির সৌন্দর্য বান্দার ভালো লাগে না। এখন দেখছেন না, কয়েক মাস ধরে যে একটা বিষয় নিয়ে গোটা বাংলাদেশে তোলপাড়, সেটা কি? কথা বলো না, কে বলছে? নির্বাচন থেকে গেছে। এই যে পরিবর্তন, শরীরের কি
পরিবর্তন, ট্রান্সজেন্ডার, কেউ বলে থার্ড জেন্ডার, বুঝেন নাই? মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য নাস্তিকরা মরিয়া হয়ে গেছে, উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? এই যে শরীরের পরিবর্তনগুলা 15-20 বছর আগে থেকেই বাংলাদেশে হচ্ছে, কেউ আওয়াজ করে নাই। কিন্তু এখন পাঠ্য বইয়ের ভিতরে এই যে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, এইগুলা পাঠ্য বইয়ের ভিতরে ঢুকাই দিয়া এই যে আমাদের ছেলেদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলতেছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যাকে যেইভাবে সৃষ্টি করলে সুন্দর লাগবে আমি সেইভাবে সৃষ্টি করলাম। আর এখন বান্দার এগুলো ভালো লাগে না, কি করে? সবগুলা পরিবর্তন করে ছেলে মেয়ে হয়ে যায়। আস্তাগফিরুল্লাহাল আযীম। এগুলা বইয়ের মধ্যে পড়ানো হচ্ছে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ওই বইয়ের পাতা ছিঁড়ে যখন প্রতিবাদ করেছে, তার চাকরি চলে গেছে। আমার ভাইরা, তারপর শিক্ষামন্ত্রীর কাছে গেল, উনি এটা ট্রান্সজেন্ডার নয়, এটা পরিবর্তন নয়, এটা থার্ড জেন্ডার, মানে হিজড়া করে। আবার যখন হিজড়ার উপর সাবাই দিয়েছে, হিজড়াও উল্টো প্রতিবাদ শুরু করছে। ওনারা বলল, এই যে থার্ড জেন্ডার অর্থাৎ হিজড়া যাকে বলে বইয়ের ভাষায়, আমরা যারা হিজড়া বলি তাদেরকে থার্ড জেন্ডার বলে, তৃতীয় লিঙ্গ। আমরা নিজেরা হিজড়া হই নাই, আল্লাহ পাক আমাদেরকে এইভাবেই দুনিয়া সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করেছেন এমনই, ওনাদের সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার অধিকার রাখে নাগরিক হিসেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের সৃষ্টি। কিন্তু যারা দেহকে কেটে পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হয়ে যায়, মেয়ে থেকে ছেলে হয়ে যায়, তাদেরকে ফুড়ে মারা দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবং থার্ড জেন্ডার হিজড়া কেন হয়? হিজড়া হয় কেন? আমাদের অসতর্কতার কারণে। আমরা সতর্ক থাকতে পারি না, আমাদের অসতর্কতার কারণে আজকে হিজড়া হচ্ছে। ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছে হিজড়া কেন হবে, কি জন্য হবে। আজকের বিজ্ঞান পড়ে পড়ে অ্যানালাইসিস করে স্বীকার করতে বাধ্য হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম একটা শরিয়া, একটা সময়, একটা নির্ধারণ করে দিয়েছে, আপনার স্ত্রী আপনি যেমন ইচ্ছা যা ইচ্ছা বুক করতে পারবেন, কিন্তু ইসলাম একটা লিমিট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যখন মেয়েদের অসুখ হয়, এটা যদিও বা বলাটা মাইন্ড কর, কিন্তু আপনাদের এটা জানা দরকার, এটা শরিয়াত, এটা মাসআলা। একটা মাসআলা জানা 1000 নফল নামাজের সওয়াব, সুবহানাল্লাহ বলেন। যখন মেয়েরা মাসে মাসে অসুস্থ হয়, হয় কিনা? হয় কিনা? এটা প্রাকৃতিক নিয়ম। আর যেই মেয়েরা মাসে মাসে অসুস্থ হবে না, সেই মেয়েরা আরো বেশি অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম একটা সময় নির্ধারণ করে দিয়েছে, অসুস্থ অবস্থায় তোমরা স্বামীরা ওই স্ত্রীর সাথে সহবাস করবে না। কথা বুঝেন নাই? ইসলাম বলেছে, হাদিস বলেছে, আল্লাহ রাসূল বলেছে, মেয়েদের অসুস্থ অবস্থায় তোমরা ওর সাথে সহবাস করবে না। যদি করো তখন জিন এবং মানুষের সাথে সম্পৃক্ত হয়ে ওই সন্তানগুলা ট্রান্সজেন্ডার হিজড়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকের বিজ্ঞান এটা বলতে বাধ্য হয়েছে। এজন্য আমার ভাইরা, যদি আপনাদের ছেলেমেয়েরা হিজড়া হোক এটা না চান, তাহলে শরিয়াত মোতাবেক জীবন যাপন করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে হিজড়া এটা একটা বিষয়, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। কিন্তু যারা আল্লাহর এই যে সৃষ্টিকে, তারা আল্লাহর অবাধ্য হয়ে যেইগুলা আজকে ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিবাহ করতেছে, ছেলে ছেলে বিবাহ করতেছে, এটা ইসলাম কোনোদিন সম্বোধন করে না। ওদেরকে ফুড়াইয়া দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাংলাদেশে হচ্ছে, অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এখন মেয়ে মেয়ে বিবাহ, ছেলে ছেলে বিবাহ। নাউজুবিল্লাহ বলেন। তাদের মাইন্ডটা কেমন, রুচি কেমন আমার বোঝা আসে না। আল্লাহ তাআলা তারা বানাইলো ছেলে, সে হয় মেয়ে, লম্বা দাড়ি রাখিয়া লম্বা চুল রেখে হিজড়ার মতো চল। আচ্ছা, হাজারো যদি দেহটা পরিবর্তন করতে পারে, তার কণ্ঠকে কখনো পরিবর্তন করতে পারবে? কথা বলে না। মেয়েদের আওয়াজ যদি
ছেলেদের মতো হয়, শুনতেও তো ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কেমন রুচি তাদের আমি বুঝা আসে না। মুসলমান কোন দিকে যাচ্ছে? আর ছেলে ছেলে বিবাহ এবং মেয়ে মেয়ে বিবাহ সম্পূর্ণ সমকামিতা, ঠিক কিনা বলেন? হযরতে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা কিয়ামত এমনি দেয় নাই, এই সমকামিতার জন্যই আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা এই কঠিন গজব থেকে আমাদেরকে